নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ আমি তোমাদের কাছে দুইখানা টোটকা উপাচার বা দুইখানা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। একটা রেমেডি শেয়ার করব যেটা হলো তোমার সংসারে বা তোমার জীবনে যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে, সে যদি মনে হয় তোমার উপর কোনো কালো জাদু করে রেখেছে, তোমার যদি মনে হয় তোমার সংসারে কোনো ব্যাড এফেক্ট পড়েছে, কোনো কালো জাদু করা হয়েছে বা কুতন্ত্র ক্রিয়ার শিকার হয়েছো তুমি বা তোমার সংসারের আপনজনেরা, যেমন ধরো তোমার হাজব্যান্ড, তোমার সন্তান, বা তোমার বাড়িতে, তোমার বাড়ির আশেপাশে এমনও তো হয়, বাড়ির আশেপাশে অনেক কিছু ফেলে রাখা হয় কুতন্ত্র ক্রিয়ার জন্য। তো তোমার যদি মনে হয় এমন কিছু তোমার জীবনের সাথে বা তোমার সাথে ঘটেছে, সেখান থেকে মুক্তি পাবার জন্য আমি হনুমানজির একটি মন্ত্র তোমাদেরকে আজ বলবো। হনুমানজির উপরে কিন্তু কেউ নেই। যদি হনুমানজির অর্থাৎ বজরংবলীর হাত যদি তোমার মাথায় থাকে, তো গুপ্ত শত্রু তো দূরে থাক, কেউ কিছুই তোমার করতে পারবে না। তুমি বরং গুপ্ত শত্রুর নাশ করতে পারবে। গুপ্ত শত্রুর নাশ করতে পারবে মানে আমি এটা বলতে চাইছি না যে তুমি তাকে মেরে ফেলবে। না, তাকে মেরে ফেলবে না, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না এমন একটি ব্যবস্থা তুমি তোমার নিজের জন্য করতে পারবে। সেই সংক্রান্ত একটি মন্ত্র তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। এই টোটকা উপাচারটি করে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও উপকৃত হবে। আরেকটি টোটকা ক্রিয়া যেটা শেয়ার করব সেটা হলো, তোমার যদি মনে হয় স্পেশালি তোমার ওপর বা তোমার বাড়ির কোনো সদস্যের ওপর কোনো কালো জাদু করা হয়েছে। এখনকার দিনে বন্ধুরা, ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের প্রভাব বেশি। তুমি যদি সংসারে অশান্তির মধ্যে থাকার পর যদি তোমার পরিবেশের শান্ত, মানে তোমার সংসারে যদি শান্ত পরিবেশ স্থাপন করো না, সব থেকে বেশি যেটা বিরক্ত হয় যে মানুষজনরা, তারা হলো বেশিরভাগ সময় আত্মীয় স্বজন, অর্থাৎ আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবেরা। হয়তো তারা সহ্য করতে পারছে না এমন করে কোনো কালো জাদু করে ফেললো তোমার ওপর বা তোমার সন্তান বা স্বামীর ওপর। সেই জন্য আরেকটা রেমেডি তোমাদের সাথে আজ শেয়ার করব। দুটো স্পেশাল টোটকা, খুব ইউজফুল টোটকা, যেটা রামবাণের মতো কাজ করবে তোমাদের জীবনে, অবশ্যই তোমাদের শোনাবো। তবে বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়ার কারণে অনেক মানুষই রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে। সবাই বেশি করে জল খাও, ডাবের জল খাও, মৌরি মিশ্রির জল খাও। বাচ্চা থেকে বয়স্ক সবাইকে একটু সাবধানে রেখো, প্রচুর পরিমাণে জল খাওয়াও। আর পারলে পশু পাখিদের জন্য বা পাখিদের জন্য তোমার ব্যালকনিতে বা টেরেসে অর্থাৎ ছাদে একটু কিসেও করে বাটিতে করে তাদের জন্য অল্প একটু চাল বা দানা এবং একটু বলে করে জল রেখে দিও। তারাও তাদের তৃষ্ণা বা পিপাসা মিটিয়ে ফেলুক। তো চলো বন্ধুরা, যেটা প্রথম যে টোটকা ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব বললাম, সেটা হলো গুপ্ত শত্রু দমন। তুমি বুঝতেও পারছো না তোমার জীবনে কেউ গোপন শত্রু আছে, কোনো না কোনোভাবে সে তোমার ক্ষতি করে চলেছে। আর যদি তুমি ধরতে পারো সে কে বা সে তোমার ক্ষতি করে চলেছে, সেখানে হনুমানজির এই মন্ত্রটি যদি সারাদিনে একবার করে জপ করো না, ভীষণভাবে উপকৃত হবে। যদি কেউ সারা দিনে অর্থাৎ প্রত্যেক দিন জপ করতে পারছো না, এমনও যদি কেউ পরিস্থিতির সম্মুখীন হও, সেক্ষেত্রে বলবো তোমরা 10 দিন ছাড়া অর্থাৎ 10 days ছাড়া ছাড়া 10 দিন ছাড়া ছাড়া তোমরা এই মন্ত্রটি 108 বার করে জপ করো। 10 দিন ছাড়া তো আমি বলতেই পারি, তাই না? 10 দিন ছাড়া 108 বার জপ করা যেতেই পারে, কেউ যদি রেগুলারই না করতে পারো। কি করতে হবে? তোমার বাড়িতে যদি হনুমানজির চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি থেকে থাকে, সেইখানে তুমি সন্ধেবেলা বা যে কোনো টাইম, ঠিক আছে, রাত্রি 12টার আগে, যেদিন করবে সেদিন রাত্রি 12টার আগে হলে ভালো হয়। আর যখন হোক করতে পারো, শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাও বা যেখানে তোমার হনুমানজির চিত্রপট বা ফটো যদি না থেকে থাকে, বাড়িতে একটা নিয়ে আসো হনুমানজির ফটো, সেখানে করো।
একটা হনুমানজির ছোট্ট ফটো কিনতে বেশি ব্যয় করতে হবে না, নিয়ে আসো এবং সেখানে হাত জোড় করে এই মন্ত্রটি উচ্চারণ করো। ওম হাম হনুমতে রুদ্রমাকায় হম ফট স্বাহা। ওম হম হনুমতে রুদ্রমাকায় হম ফট স্বাহা। ওম হম হনুমতে রুদ্রমাকায় হম ফট স্বাহা। এই মন্ত্রটি 108 বার করে জপ করো। যদি কেউ সারা দিন অর্থাৎ প্রত্যেক দিন যদি কেউ এই মন্ত্রটি জপ করতে পারো তাহলে তো ভীষণ ভালো। কেউ যদি কাজের পরিপ্রেক্ষিতে সময় বের করে উঠতে না পারো, সেক্ষেত্রে বন্ধুরা 10 দিন ছাড়া হলেও একবার করেও এই হনুমানজির মন্ত্রটি তোমরা অবশ্যই জপ করো। এই মন্ত্রটি শত্রু দমনের মন্ত্র, হনুমানজির মন্ত্র, বিরাট বড় মন্ত্র। এই হনুমানজির মন্ত্রটি যদি জপ করতে পারো, পৃথিবীর এমন কেউ নেই যারা তোমার ক্ষতি করতে পারবে। হনুমানজির কাছে কেউ কোনো ক্ষতি করতে পারে না। হনুমানজি কতটা শক্তিশালী তা আমরা সকলেই জানি। এই মন্ত্রটি নিজেও করো, বাড়ির সকলকে জানাও, যাতে তারাও একবার হলেও সারাদিনে করতে পারে। যদি একবার হলেও সময় না পায়, সেক্ষেত্রে 10 দিন অন্তর অন্তর 108 বার করে জপ করো, তাহলেও হবে। এক্ষেত্রে যখন মন্ত্রটি জপ করবে, তোমার ইন্টেনশন এটাই থাকবে, অর্থাৎ তোমার মনস্কামনা এটাই থাকবে যে তোমার ওপর যদি কোনো গুপ্ত শত্রুর দৃষ্টি থেকে থাকে, সে তোমার সংসার মানে সাংসারিক জীবন নষ্ট করতে চাইছে বা তোমার কর্মক্ষেত্রে নষ্ট করতে চাইছে, কর্মক্ষেত্রটি যার দ্বারা তুমি একেবারে নিচে নেমে যাচ্ছ, তাকে থামিয়ে দিক। তোমার ওপর থেকে যেন কোনো রকম কালো জাদু বা কোনো তন্ত্রক্রিয়া না হয়ে থাকে, এটাই তোমার ইন্টেনশন থাকবে। আর হনুমানজিকে প্রণাম করে এই মন্ত্র উচ্চারণ করবে। মন্ত্রটি আরও একবার বলে দিই, ওম হম হনুমতে রুদ্রমাকায় হম ফট স্বাহা। ঠিক আছে, আমি কেটে কেটে 4 বার ধরে বলে দিলাম, একটা জায়গায় লিখে নেবে, বারবার করতে করতে মুখস্থ হয়ে যাবে। 10 দিন অন্তর অন্তর হলেও এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করো। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, তোমার যদি মনে হয় কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে তোমার সাংসারিক জীবন বা তোমাকে বা তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ বা তোমার সন্তানকে তছনছ করে দিতে চাইছে, মধুর সম্পর্ক শেষ করে দিতে চাইছে, তোমরা কি করে বুঝবে যে তোমার ওপর আদৌ কোনো কালো জাদু হয়েছে কি না? কারণ এখনকার দিনে এই জিনিসগুলি অহরহ হয়ে চলেছে। তুমি বুঝবে কি করে তুমি কুতন্ত্র ক্রিয়ার বা কালো জাদুর শিকার হয়েছ কি না? তার জন্য দরকার একটি পাতিলেবু বা কাগজি লেবু, যেটা আমরা আসলে ভাতে নিগড়িয়ে খাই, সেই বা কাগজি লেবুর যে শরবত খাই সেই লেবু। একটি গোটা অক্ষত লেবু চাই, পাতিলেবু বা কাগজি লেবু যেটাই বলো না কেন, অনেকে পাতিলেবু বলেন, অনেকে কাগজি লেবু বলেন। তো একটা পাতিলেবু বা কাগজি লেবু নিলে, লেবুটি সবুজও হতে পারে হলুদও হতে পারে, শুধু একটা দিক লক্ষ্য রেখো, মানে লেবুটা যাতে গোল অবস্থায় থাকে আর অক্ষত যেন থাকে, কোনো ফাটা কাটা দাগ যেন লেবুর গায়ে না থেকে থাকে। গোটা অক্ষত লেবুটি যে কোনো দিন তুমি এই ক্রিয়াটি করতে পারো। এই ক্রিয়াটি করার সময় তোমাকে বড় মায়ের নাম স্মরণ করতে হবে, অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা মা, বড় মা, তারা মায়ের নাম স্মরণ করবে এবং তোমার মনস্কামনায় এটাই থাকবে, মা আমার ওপর যদি কেউ কুতন্ত্র ক্রিয়া করে থাকে বা তোমার ওপর না করে যদি তোমার মনে হচ্ছে যে তোমার হাজব্যান্ডের ওপর বা তোমার ওয়াইফের ওপর করেছে, একইভাবে সেই জিনিসটা কিভাবে কি করবে সেটা বলে দিচ্ছি। তার ওপর করতে পারো, তুমি নিজের ওপরও করতে পারো তোমার যদি মনে হয়। কি করতে হবে, গোটা অক্ষত লেবুটি নেবে, প্রথমে নিয়ে ভালো করে ধুয়ে নেবে, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে, তারপর সেটিকে প্রথমে তোমার মাথার ওপর ভালো করে ঘষবে। ঠিক আছে, ঘষবে, মাথায় একদম ঠেকাবে, কপালে ঠেকাবে, তোমার দুটো চোখে ঠেকাবে, তোমার গালে ঠেকাবে, তোমার গলায়, তোমার 2 হাতে, তোমার বুকে, তোমার পেটে, তোমার নাভিতে। ঠিক আছে, ঠেকালে, ঠেকিয়ে এটি রাত্রেবেলায় করতে হবে। ঠেকানো হয়ে গেল, দিয়ে তুমি যে বালিশে শোবে সেই বালিশের তলায় এটা রেখে দাও। যদি তোমার ওপর কোনো কুতন্ত্রক্রিয়া হয়ে থাকে না, ওই লেবুটার ওপর কালো ছিটকে ছিটকে দাগ হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে। যদি বিরাট আকার ধারণ করে কুতন্ত্রক্রিয়া, কোনো খারাপ কালো জাদু কেউ করেছে, বিরাট রকম তার পরিস্থিতি, তাহলে দেখবে লেবুটা পুরো কালো হয়ে গেছে, এইরকমও হয়। তারপর সেই লেবুটার গায়ে যদি কোনো রকম দাগ না দেখতে পাও, লেবুটা কাটলে আবার
দেখতে পাবে লেবুর মধ্যে থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে, এর মানেই তুমি কুতন্ত্র ক্রিয়ার শিকার হয়েছো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।